যদি আপনি শেয়ার মার্কেটে একদম নতুন হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা দেখার পর আপনি কোন কোম্পানির মধ্যে কোন কোম্পানির শেয়ারকে আপনি বাই করবেন এবং কিভাবে বাই করবেন সেটা কমপ্লিট ইনফরমেশন আপনি খুব সরলভাবে বুঝতে পারবেন। আজকের এই ভিডিওটা বেসিক্যালি আমি বিগিনার্সদের জন্য বানাচ্ছি যারা সবে শিখতে যায় শেয়ার মার্কেট কাকে বলে। ওকে, কিভাবে তারা কোম্পানির শেয়ারকে বাই করবে সমস্ত কিছু আমরা এই ভিডিওর মধ্যেই শিখব। তাহলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত ওয়াচ করবেন, আর পারলে একটা পেন পেপারের সাথে বসুন, যেই বিষয়গুলো আপনার সবথেকে ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলোকে আপনি নোট ডাউন করে নেবেন। তবে আমার প্রচেষ্টা থাকবে আপনাকে এতটা ইজিভাবে বোঝানো, প্র্যাকটিক্যালভাবে বোঝানো, যাতে কেউ যদি একটা 5th ক্লাসের স্টুডেন্ট এই ভিডিওটাকে ওয়াচ করে তাহলে সেও যেন কমপ্লিট স্টক মার্কেটকে বুঝতে পারে। তাহলে চলুন আমি আপনাকে সবার প্রথমে বোঝাই যে স্টক মার্কেট কাকে বলে। স্টক মার্কেটের মধ্যে তার কথাতেই আছে, বেসিক্যালি দুটো শব্দ আছে, স্টক এবং মার্কেট। মার্কেট কথাটা মানে আমরা সবাই জানি যেখানে কেনা বেচা হয়ে থাকে তাকে মার্কেট বলা হয়। তাহলে শেয়ার মার্কেট তাকে বলে যেখানে শেয়ারের কেনা বেচা হয়ে থাকে। এবারে আপনার প্রশ্ন থাকতে পারে যে শেয়ারটার মানে কি। শেয়ারটার মানে আমি আপনাকে একটা এক্সাম্পলের থ্রু বোঝাচ্ছি। বেসিক্যালি আমাদের এলাকাতে একটা খুব পপুলার মিষ্টির দোকান আছে যার নাম হচ্ছে অন্নপূর্ণা। সেই মিষ্টির দোকানটা খুব ফেমাস এবং খুব বেশি সেলও করে থাকে মিষ্টি। আমি যেহেতু যতটা আমি জানি এক্সপেক্টে যদি আমি আপনাকে একটা অ্যামাউন্ট বলি তাহলে প্রতি মাসে সেই মিষ্টির দোকানটা 1 থেকে 2 লাখ টাকার মিষ্টি ইজিলি সেল আউট করে নেয়। এটা দেখে কোম্পানি ওনারটা ঠিক করলো যেখানে আমাদের এই এলাকাতে মিষ্টি খুব বেশি চলছে, সেল হচ্ছে, তাহলে যদি আমরা এই একই ব্রাঞ্চ অন্য একটা এলাকাতে ওপেন করি তাহলে সেখানেও চলবে। তাই সে ঠিক করলো একটা সেম ব্রাঞ্চ নামে অন্য একটা এলাকাতে দোকান সে ওপেন করলো। কিছু মাসের মধ্যেই সে দেখলো একই গ্রোথ, এই দোকানটাতে যেরকম তারা গ্রোথ হচ্ছিল সেই দোকানটাতেও একইভাবে একই রকমভাবে গ্রোথ হচ্ছে। তাহলে একটা দোকান থেকে প্রথমে সে 2 লাখ টাকা ইনকাম করেছিল, দুটো দোকান যেহেতু হয়ে গেছে তাহলে সেখান থেকে সে 4 লাখ টাকা ইনকাম করতে পারছে। এবারে সে ঠিক করলো আরও কয়েকটা দোকান সে ওপেন করবে, আরও 3টে দোকান সে আলাদা আলাদা এলাকাতে সে ওপেন করতে চায়। তাহলে এর জন্য সে আরও 3টে পার্টনারকে নিয়ে এলো। 5টা দোকান তো সে একই সামলাতে পারবে না, সেই কারণে সে 3টে পার্টনারকে নিয়ে এলো। সেই 3টে পার্টনার আরও যে 3টে দোকান সে ওপেন করবে এখন সেগুলোকে তারা সামলাবে। তাহলে এইভাবে সে আরও 3টে দোকানকে ওপেন করলো আলাদা আলাদা এলাকাতে। তাহলে সে যেহেতু প্রথমে একটা দোকান থেকে ইনকাম করছিল 2 লাখ টাকা, তাহলে এখন তার 5টা দোকান হয়ে গেছে, সেই 5টা দোকান থেকে টোটাল সে ইনকাম করছে 10 লাখ টাকা। এবারে একইভাবে গ্রোথ সে সব দোকানে দেখতে পাচ্ছে, তাহলে সে ঠিক করলো সে আরও 10টা দোকান ওপেন করবে বিভিন্ন এলাকাতে। তবে 10টা দোকান ওপেন করতে তার তো প্রচুর ক্যাপিটালের প্রয়োজন হবে, এত ক্যাপিটাল তার কাছে নেই। তাই এবারে সে ঠিক করলো সে তার কোম্পানিকে প্রাইভেট লিমিটেডে রেজিস্টার করবে এবং সে অ্যাঞ্জেল ইনভেস্টরদের কাছে যাবে। সেই ইনভেস্টরদের কাছে গেল এবং তার পার্টনারও গেল। তারা গিয়ে পয়সার ডিমান্ড করলো যে আমাদের 1 কোটি টাকা চাই আমাদের বিজনেসটাকে বাড়ানোর জন্য। সে অ্যাঞ্জেল ইনভেস্টররা তাকে 1 কোটি টাকা দিয়ে দিল। পয়সা তো দিয়ে দিল, কিন্তু এটার বিনিময়ে সেই কোম্পানি ওনারকে তো কিছু দিতে হবে। সে দিল শেয়ার প্রোভাইড করলো সেই ইনভেস্টরদের। বুঝতে পারলেন শেয়ারের মিনিংটা কী হলো? শেয়ার ইন দ্য সেন্স কোম্পানির একটা অংশ সে ইনভেস্টরদের দিল। তাহলে যদি এখন কোম্পানির যদি প্রফিট হয় তাহলে সে ইনভেস্টরদেরও প্রফিট হবে। তাহলে সেই দোকানে ওনারটা ঠিক করলো এই 1 কোটির বিনিময়ে সেই ইনভেস্টরদের সে আমাদের কোম্পানির 10% শেয়ার দেবে। 10%-এর বদলে 1 কোটি টাকা পেল। তাহলে কোম্পানির ভ্যালুয়েশন কত হলো? যেহেতু 10%-এর জায়গায় 1 কোটি পেল, তাহলে 100%-এর জায়গায় সে পাবে তাহলে 10 কোটি। তাহলে কোম্পানির টোটাল এখন ভ্যালুয়েশন হলো 10 কোটি। খুব ইজিভাবে আমরা কোম্পানির ভ্যালুয়েশনটা বার করা শিখলাম। আরও অনেক টার্মস আছে অ্যাডভান্স, সেটা আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করব। তাহলে কোম্পানি ভ্যালুয়েশন 10 কোটিতে পৌঁছে গেল। তাহলে আপনি বুঝতে পারলেন শেয়ারের কনসেপ্টটা কি। তাহলে দোকানে ওনারটা টোটাল এখন তার কাছে দোকান হয়ে গেল 15টা দোকান থেকে তার খুব ভালো গ্রোথ হচ্ছে। কিছু মাস কিছু বছরের মধ্যেই সেই সব কটা দোকানে কিন্তু খুব ভালো চলতে শুরু করলো। এবারে কোম্পানিটার ওনার, মিষ্টির দোকানে কোম্পানিটার ওনার ঠিক করলো যে আমরা পুরো ইন্ডিয়ার মধ্যে এখন দোকানকে ওপেন করব, আমরা টোটাল 100টা ব্রাঞ্চেস ওপেন করব। এবারে 100টা ব্রাঞ্চেস ওপেন করার জন্য প্রচুর পরিমাণে ক্যাপিটাল প্রয়োজন। তাহলে এবারে সে ঠিক করলো আমরা পাবলিকের কাছ থেকে ইনভেস্টমেন্ট চাইব। তাহলে এটার জন্য প্রথমে কোম্পানিকে প্রাইভেট লিমিটেড থেকে করতে হবে পাবলিক লিমিটেড। কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি পাবলিকের কাছ থেকে ডাইরেক্টলি পয়সা নিতে পারবে না, সেই কারণে প্রথমে কোম্পানিকে করতে হবে পাবলিক লিমিটেড। কোম্পানিটা পাবলিক লিমিটেড শিফট হলো। এবারে প্রথমবার যখন কোম্পানিটা পাবলিকের কাছ থেকে পয়সার অফার চায় ইনিশিয়াল ডেজে, তখন তাকে বলা হয় ইনিশিয়াল পাবলিক অফারিং। আপনি শুনেছেন আইপিও,
বেসিক্যালি যখন কোম্পানি প্রথমবার তার শেয়ারকে পাবলিকের কাছে ডিমান্ড করবে ইনভেস্টমেন্টের, তখন তাকে বলা হবে আইপিও। ওকে, আইপিওর কনসেপ্টটা আপনি বুঝতে পারলেন। তাহলে এখানে কোম্পানি পাবলিকের কাছ থেকে পয়সা চাইছে, তার বিনিময়ে কোম্পানির শেয়ারকে প্রোভাইড করছে। এক্স্যাক্টলি, কোম্পানির শেয়ারকে দিচ্ছে, তোমরা শেয়ার নাও, কোম্পানির অংশ নাও, তার বদলে আমাদের ইনভেস্টমেন্ট দাও। ইনভেস্টমেন্টটা পাওয়ার ফলে আমরা আমাদের বিজনেসকে আরও বাড়াতে পারবো। এবারে যেহেতু কোম্পানির ভ্যালুয়েশন দাঁড়িয়েছিল 10 কোটির, এবারে মনে করুন একটা কোম্পানি, আপনিই মনে করুন আপনি সেই কোম্পানির মধ্যে পয়সা ইনভেস্টমেন্ট করলেন 10,000 টাকা। এবারে কোম্পানির যদি প্রফিটটা হয়, কোম্পানির যদি বিজনেসটা যদি বাড়ে, যদি মনে করুন এবছর হলো 10 কোটির, পরের বছর কোম্পানির ভ্যালুয়েশন চলে গেল 20 কোটির, তাহলে আপনি যেহেতু পয়সা ইনভেস্টমেন্ট করেছিলেন 10,000 টাকা, তাহলে আপনারও পয়সাটা অবভিয়াসলি ডবল হয়ে যাবে, আপনার ইনভেস্টমেন্টটা হয়ে যাবে তাহলে 20,000 টাকা। বেসিক্যালি শেয়ার মার্কেট বেসিক্যালি এইভাবেই কাজ করে। কিন্তু এখানে আরও একটা জিনিস আপনাকে বুঝতে হবে, এই যে আইপিওটা কোম্পানি নিয়ে আসে, এই আইপিওর মধ্যেও কিছু ক্যাটাগরি আছে, ইনভেস্টরদের কিছু ক্যাটাগরি আছে। যেমন প্রথম ক্যাটাগরি হচ্ছে রিটেল ক্যাটাগরি, মানে আমাদের সাধারণ মানুষ যারা 2 লাখের কম ইনভেস্টমেন্ট করবে তাকে বলা হচ্ছে রিটেল ক্যাটাগরি। সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে HNI, অর্থাৎ হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়াল, যারা 2 লাখের ওপর যারা পয়সা ইনভেস্টমেন্ট করবে তাকে HNI ক্যাটাগরি বলা হয়। এরপর হচ্ছে ইনস্টিটিউশন, মানে আপনি নাম শুনেছেন LIC। এবার LIC যদি মনে করে যে আমি এই বিজনেসের মধ্যে পয়সা ইনভেস্টমেন্ট করব, তাহলে LIC এখন 1000 কোটি টাকা ইনভেস্টমেন্ট করতে পারে, তাহলে বেসিক্যালি এটাকে বলা হচ্ছে ইনস্টিটিউশন। বেসিক্যালি এই 3টে ক্যাটাগরির মধ্যে আইপিও লঞ্চ করার ফলে পয়সা ইনভেস্টমেন্ট হয়ে থাকে। আপনার আইপিওর কনসেপ্টটা আপনার ক্লিয়ার হলো। এবারে আপনি আইপিওতে মনে করলেন আপনি পয়সা ইনভেস্টমেন্ট করলেন, আপনার কাছে কোম্পানির শেয়ার চলে এলো, আপনি মনে করলেন আমি এখানে 1 লাখ টাকা ইনকাম করব, কোম্পানির আপনার কাছে 100 পিস আপনার কাছে শেয়ার চলে এলো। এবারে কোম্পানিটা কিছু মাস পর কোম্পানিটা গ্রো করলো, আপনার ইনভেস্টমেন্টটা এক্সাম্পল দিচ্ছি 1 লাখ থেকে হয়ে গেল 2 লাখ টাকা। এবারে আপনি চান আপনার ইনভেস্টমেন্টটাকে বুক করতে, প্রফিটটাকে বুক করতে এবং 2 লাখ টাকাটা আপনার ব্যাংকে আনতে, তাহলে এটার জন্য আপনাকে যেতে হবে এক্সচেঞ্জের কাছে। আমাদের ইন্ডিয়াতে বেসিক্যালি 2টো এক্সচেঞ্জ আছে, NSE আর BSE। NSE ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, আর BSE ফুল ফর্ম হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ। এখানে কি আপনি শেয়ারকে আমরা বাই সেল করতে পারবো, এক্সচেঞ্জ নামে আপনি বুঝতে পারছেন। তবে এখানে এক্সচেঞ্জের মধ্যে কোনো যদি প্রবলেম না হয়, কোনো কিছু ফ্রড না হয়, তার জন্য NSE-কে রেগুলেট করে, NSE-র ওপর নজর দিয়ে রাখে SEBI। SEBI আপনি জানেন, সিকিউরিটি এক্সচেঞ্জ অফ বোর্ড অফ ইন্ডিয়া। SEBI বেসিক্যালি NSE আর BSE-র ওপর নজর দিয়ে রাখে। তাহলে বেসিক্যালি আপনি এখন বুঝতে পারলেন শেয়ার কাকে বলে, কোম্পানির শেয়ার কেন লঞ্চ করে, কিভাবে লঞ্চ করে, আইপিও রূপে লঞ্চ করে, এগুলো আপনি বুঝতে পারলেন। এবার আপনি এটা বুঝতে পারলেন আমরা শেয়ারকে বাই সেল করতে পারি এক্সচেঞ্জের মাধ্যমে, NSE আর BSE। যদি আপনি আপনার ডিমেট অ্যাকাউন্ট ওপেন করেন, এবার আপনি প্রশ্ন হবে ডিমেট অ্যাকাউন্টটা কি? ডিমেট অ্যাকাউন্ট ইন দ্য সেন্স এমন একটা জায়গা যেখান থেকে আমরা শেয়ারকে বাই সেল করে থাকি, একটা প্ল্যাটফর্ম। আপনি নাম শুনেন আপস্টক্স, গ্রো, অ্যাঞ্জেল ওয়ান, এই সমস্ত হচ্ছে ব্রোকার অর্থাৎ দালাল। বাংলাতে বেসিক্যালি দালাল বলা হচ্ছে যারা আপনাকে হেল্প করে একটা কোম্পানির শেয়ারকে বাই সেল করতে। যদি আপনি আপনার ডিমেট অ্যাকাউন্ট ওপেন করেন, ওপেন করে যদি আপনি লেখেন রিলায়েন্স, আপনি রিলায়েন্সের নিচে দেখতে পাবেন NSE আর BSE লেখা আছে, মানে রিলায়েন্স কোম্পানিটা এই 2টো এক্সচেঞ্জের মধ্যেই লিস্ট আছে। এই 2টো এক্সচেঞ্জ, যে কোনো একটা এক্সচেঞ্জের কাছ থেকে আপনি রিলায়েন্স কোম্পানির শেয়ারকে বাই সেল করতে পারবেন। তবে অবভিয়াসলি যদি আপনার কাছে এখন কোনো রকম ডিমেট অ্যাকাউন্ট না থাকে শেয়ারকে বাই সেল করার জন্য, তাহলে সবার প্রথমে আপনি একটা ডিমেট অ্যাকাউন্ট ওপেন করুন। আমি ডেসক্রিপশন বক্সে আপস্টক্সের লিঙ্ক প্রোভাইড করেছি। আপস্টক্স এখন আপনাকে অফার দিচ্ছে ফ্রিতে ডিমেট অ্যাকাউন্ট ওপেন করা। দেখুন, ডিমেট অ্যাকাউন্ট ওপেন করার চার্জেস আছে, কিন্তু আপস্টক্স এই মুহূর্তে আপনাকে একদম ফ্রিতে ওপেন করার অফার দিচ্ছে। আর কোনো রকম ব্রোকারেজ আপনাকে চার্জেসও পে করতে হবে না। ব্রোকারেজ মানে কি, যদি আপনি একটা শেয়ারকে বাই সেল করেন তাহলে তার জন্য আপনার যে প্ল্যাটফর্ম অর্থাৎ আপস্টক্সের ওপর আপনাকে একটা চার্জেস পে করতে হয়, কিন্তু আপনাকে এই মুহূর্তে কোনো রকম চার্জেস পে করতে হবে না আগামী 1 বছর পর্যন্ত, যদি আপনি এখন আপস্টক্সের সাহায্যে ডিমেট অ্যাকাউন্ট ওপেন করেন। ওকে, আপস্টক্সের লিঙ্ক আমি ডেসক্রিপশনে আপনাকে প্রোভাইড করে দিয়েছি। তাহলে আই হোপ আমি এখনও পর্যন্ত খুব ইজিভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করেছি, প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিয়েছি যাতে আপনি রিলেট করতে পারেন। তবে এবার আপনার প্রশ্ন হবে, ওকে আমি আমার ডিমেট অ্যাকাউন্ট তো ওপেন করে নিয়েছি, এবার আমি শেয়ারকে বাই সেল কীভাবে করব? এটা জানার আগে আপনাকে জানতে হবে যে কোন কোম্পানির মধ্যে বাই সেল আমরা করব, কোন কোম্পানির শেয়ারকে আমরা কিনবো, এটা জানা কিন্তু ইম্পর্টেন্ট শেয়ার বাই সেল করার আগে। ওকে, তাহলে এবার আমি আপনাকে আরও একটা এক্সাম্পল দিচ্ছি যারা একদম নতুন তাদের জন্য, কিভাবে আপনি একটা ভালো কোম্পানির শেয়ারকে পিক করবেন।
সেটা আপনাকে বুঝতে হবে। একটা এক্সাম্পল দিচ্ছি। সো আপনি মনে করুন আপনি সকালে উঠলেন, সকালে উঠে আপনি কি করেন, আপনি ব্রাশ করেন। আপনি দেখবেন যে আপনি ব্রাশ কোন টুথপেস্টের সাহায্যে করেন। আপনি হয়তো বলবেন যে আমি পেপসোডেন্টের সাহায্যে ব্রাশ করি বা আমি কোলগেটের সাহায্যে ব্রাশ করি। ওকে, এরপর আপনি স্নান করতে গেলেন, আপনি স্নান করলেন ডাভের সাবানের সাহায্যে। স্নান করার পর আপনি জামা প্যান্ট পরে আপনি অ্যাক্সিড ডিওড্রেন্ট আপনি ইউজ করলেন। এরপর আপনি এক্সাম্পল দিচ্ছে এরপর আপনি হরলিক্স খেলেন। হরলিক্স খাওয়ার পর আপনি একটা ডমিনোসে পিৎজা অর্ডার করলেন। সো এই সব যে আপনি পপুলার কোম্পানির নাম আপনি এখন বললেন, ডাভ, হরলিক্স, কোলগেট, এই সমস্ত প্রোডাক্ট যেগুলো আপনি সকাল থেকে রাত পর্যন্ত আপনি নিজে ইউজ করছেন, সেগুলোর আপনাকে লিস্ট বানাতে হবে। এরপর আপনি দেখবেন সেই কোম্পানি যেই প্রোডাক্টগুলো আমি আগামী 5 বছর ধরে ইউজ করে আসছি এবং পরবর্তী 5 বছর আমি এগুলোকে ইউজ করব, যার উপর আমার বিশ্বাস আছে যে এই কোম্পানিগুলো তো এখন ডুববে না, কারণ এই প্রোডাক্টগুলো আমি যেহেতু ইউজ করছি কোম্পানিটা গ্রোই করবে। তাহলে সেই কোম্পানির নামগুলোকে আপনাকে নোট ডাউন করে নিতে হবে। একদম বিগিনারদের জন্য বলছি, যারা একদম নতুন তাদের জন্য এটা খুব ইউজফুল। অ্যাডভান্স কনসেপ্ট আমরা নেক্সট ভিডিওগুলোতে ডিসকাস করবো, সেগুলো তো আছে, কিন্তু শুরুতে আপনাকে এইভাবে ইনভেস্টমেন্টটা করতে হবে। বড় বড় ইনভেস্টাররা এটাই সাজেস্টমেন্ট দেয়। তাহলে আপনি সকাল থেকে রাত পর্যন্ত যেই জিনিসগুলোকে আপনি কনজিউম করেন, সেই জিনিসগুলোকে আপনি একটা প্রপার লিস্ট বানিয়ে নেবেন। এরপর আমাদের জানতে হবে যেই প্রোডাক্টগুলো আপনি ইউজ করছেন সেই প্রোডাক্টগুলো স্টক মার্কেটের লিস্ট আছে কিনা। যেমন আপনি কোলগেট ইউজ করেন, তাহলে আপনি গুগলে এসে সিম্পলি লিখবেন কোলগেট শেয়ার প্রাইস। যদি আপনি দেখতে পান একটা শেয়ারের প্রাইস এসছে, তাহলে আপনি জানবেন যে এখন কোলগেটের একটা শেয়ার কোম্পানি আছে, শেয়ার মার্কেটের লিস্ট আছে। এবার আপনি ডাভের সাহায্যে আপনি স্নান করলেন, তাহলে আপনি লিখবেন ডাভ শেয়ার প্রাইস। ডাভ শেয়ার প্রাইস লেখার পর দেখুন আপনি ডাভের কোনো রকম কোম্পানি আসবে না, আসবে হিন্দুস্তান ইউনিলিভারের কোম্পানি। এরপর আপনি লিখবেন ডমিনোস শেয়ার প্রাইস, আপনি ডমিনোস কোম্পানির শেয়ার প্রাইস দেখতে পেয়ে যাবেন। তবে এরপর যদি এক্সাম্পল দিচ্ছে আপনি হরলিক্স শেয়ার প্রাইস লিখলেন, কোনো রকম শেয়ার প্রাইস আসেনি, তাহলে আপনি লিখবেন হরলিক্স কোম্পানি নেম। মানে হরলিক্স নামে কোনো রকম কোম্পানি নেই, কিন্তু যেই কোম্পানি প্রোডাক্ট সেই কোম্পানির নাম আপনার সামনে আসবে। যদি আপনি হরলিক্স কোম্পানির নাম লেখেন, আপনি দেখবেন হিন্দুস্তান ইউনিলিভার আপনার সামনে এসছে। তাহলে এটা কোন কোম্পানির প্রোডাক্ট? হিন্দুস্তান ইউনিলিভার। তাহলে হিন্দুস্তান ইউনিলিভারে আপনি শেয়ারের প্রাইসটা গোল এসে দেখতে পাবেন। এবার এই সকাল থেকে রাত পর্যন্ত আপনি যে লিস্টটা বানালেন, আপনি দেখবেন সেই লিস্টের মধ্যে যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো তো খুব পপুলার কোম্পানি। ইয়েস, এই কোম্পানিগুলো বেসিক্যালি ইন্ডিয়ার মধ্যে যে টপ কোম্পানি আছে সেই কোম্পানির মধ্যেই একটা থাকবে, কারণ এই কোম্পানিগুলো লার্জ ক্যাপ কোম্পানি। লার্জ ক্যাপ কোম্পানি ইন দ্য সেন্স যেই কোম্পানিগুলোর আয়তনটা খুব বড় হয়ে থাকে। বেসিক্যালি শেয়ার মার্কেটের মধ্যে 3টে টাইপেরই কোম্পানি হয়ে থাকে। একটা হচ্ছে লার্জ ক্যাপ, সেকেন্ড হচ্ছে মিড ক্যাপ এবং থার্ড হচ্ছে স্মল ক্যাপ। নাম শুনে আপনি বুঝতে পারছেন যার আয়তনটা খুব বেশি সেই লার্জ ক্যাপ ক্যাটাগরির মধ্যে আসে। যেই কোম্পানিটা একটু মাঝামাঝি টাইপের সেই কোম্পানিটা মিড ক্যাপের মধ্যে আসে, আর যেই কোম্পানিটা খুব ছোট আয়তনের সেটা স্মল ক্যাপ কোম্পানির মধ্যে আসে। স্মল ক্যাপ আপনি বেসিক্যালি নামই হয়তো শোনেননি, কিন্তু লার্জ ক্যাপ যে কোম্পানিগুলোর আপনি প্রোডাক্টকে নিজে ইউজ করছেন সেগুলো বেসিক্যালি লার্জ ক্যাপের মধ্যেই আসে। যেই কোম্পানির আয়তনটা 15,000 কোটিরও বেশি, সেই কোম্পানিগুলো লার্জ ক্যাপের মধ্যে আসছে। তাহলে শুরুতে আপনাকে আমি এটা অ্যাডভাইস দেবো, আপনি শুরুতে যদি আপনি একদম নতুন হয়ে থাকেন তাহলে আপনি যে টপ কোম্পানি আছে লার্জ ক্যাপের মধ্যে, বা আপনি বেসিক্যালি নিফটি 50কে আপনি ফলো করতে পারেন। এবারে নিফটি 50 কি? নিফটি 50-র মধ্যে বেসিক্যালি 50টা কোম্পানি আছে। এবারে নিফটি 50 বেসিক্যালি ইন্ডিয়ার যে টপ 50টা কোম্পানি আছে সেই কোম্পানিকে মিলে একটা ইন্ডেক্স তৈরি করে। ইন্ডেক্স মানে হচ্ছে একটা ভ্যালু তৈরি করে যে এর মধ্যে টোটাল 50টা কোম্পানি থাকবে। এবারে যে কোম্পানিটা মনে করুন ভালো পারফর্ম করতে পারছে না, গ্রো করতে পারছে না, তাহলে অটোমেটিকলি সেই কোম্পানিটা 50টা লিস্ট থেকে চলে যাবে এবং যে কোম্পানিটা ভালো গ্রো করছে সেটা আবার এই 50টার মধ্যে অ্যাড হয়ে যাবে। নিফটি 50 থেকে আপনি বেসিক্যালি শুরুতে ইনভেস্টমেন্ট করতে পারেন অ্যাটলিস্ট, কারণ এর মধ্যে টপ 50টা কোম্পানি আছে ইন্ডিয়ার। যদি এই কোম্পানিগুলো ডুবে যায় তাহলে মনে করুন ইন্ডিয়াও ডুবে যাবে, কিন্তু ইন্ডিয়া ডুববে না আমরাও জানি, সেই কারণে এই 50টা কোম্পানি ভালো পারফর্ম করবে। তাহলে শুরুতে আপনাকে এই 50টা কোম্পানির ওপরই ফোকাস করতে হবে। এবারে যদি আপনি দেখতে চান নিফটি 50-র মধ্যে কোন কোম্পানিগুলো আছে বেসিক্যালি, তাহলে আপনি গুগলে এসে সিম্পলি লিখবেন নিফটি 50 স্টক লিস্ট। তাহলে আপনার সামনে দেখুন টপ যে 50টা কোম্পানি আছে সেই কোম্পানির নাম আপনার সামনে চলে আসবে। এশিয়ান পেন্ট, সিপলা, নেসলে, হিরো মোটরকপ, হিন্দুস্তান ইউনিলিভার, দেখুন রিলায়েন্স ইন্ডাস্ট্রি, এই সব যে কোম্পানিগুলো আছে না, এগুলো আপনি নিজে দেখে জানেন। তবে আমার সাজেস্টমেন্ট, আপনি যে কোম্পানির প্রোডাক্টগুলোকে নিজে এখন ইউজ করেন এবং যে প্রোডাক্টগুলো আপনার ইউজ করতে ভালো লাগে
এবং আপনিও জানেন যে এই প্রোডাক্টগুলো আমি নেক্সট 50 বছর তো বেশি হয়ে যাচ্ছে, যদি আমি নেক্সট 10 বছর যদি আমি ইউজ করতে পারি, আমার এটা মনে হচ্ছে, তাহলে আপনি বেসিক্যালি সেই কোম্পানির মধ্যে শুরুতেই ইনভেস্টমেন্ট করার কথা ভাবুন। তাহলে এখনও পর্যন্ত যে বিষয়গুলোকে আপনি বুঝলেন সেটা আপনি বুঝে এটা আইডেন্টিফাই করতে পারবেন যে কোন কোম্পানির মধ্যে আপনি ইনভেস্টমেন্ট করবেন অ্যাজ এ বিগিনার, এটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন, এটা আমি আপনার উপর ছেড়ে দিচ্ছি। এবারে আপনার প্রশ্ন থাকবে যে সেই কোম্পানিকে আমি কিভাবে বাই করব, সেই কোম্পানির শেয়ারকে আমরা কিভাবে বাই করব। এটার জন্য আমি আপনাকে শুরুতে বলেছিলাম আমাদের প্রয়োজন হবে একটা ব্রোকারের। আমি এখানে ওপেন করেছি, আমি আপনাকে ডাইরেক্টলি দেখেও দিচ্ছি, আমি ডিসক্রিপশানে প্রোভাইড করে দিয়েছি আপস্টক্সের লিঙ্ক। আপস্টক্স আপনি ডিমেট অ্যাকাউন্ট ওপেন করবেন, ওপেন করার পর এখানে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এটা থ্রুই কিন্তু আমরা শেয়ারকে বাই এবং সেল করতে পারি। বাই করার জন্য আপনি যেই কোম্পানিকে বাই করতে চান ওপরে আপনি সিম্পলি দেখুন প্লাসের আইকন আছে, প্লাসে আপনি ক্লিক করবেন, ক্লিক করে আপনি কোম্পানির নাম লিখবেন। এক্সাম্পল রূপে আমি রিলায়েন্স নাম লিখছি। দেখুন আমি আপনাকে প্রথমে বলেছিলাম যে বেসিক্যালি স্টকটা দুটো এক্সচেঞ্জের মধ্যে লিস্ট থাকে, এনএসসি আর বিএসসি। দেখুন রিলায়েন্স দেখুন নিচে আছে এনএসসি ইকিউ মানে ইকুইটি, আর নিচে দেখুন এলআইসি বিএসসি মানে বোম্বে স্টক এক্সচেঞ্জের ওপরেও লিস্ট আছে। এবারে আপনি সিম্পলি এখানে রাইট সাইডে প্লাস আইকনে ক্লিক করে দেবেন, ক্রস করবেন, আপনার এখানে ওয়াচ লিস্টে অ্যাড হয়ে গেছে। এবারে শেয়ারটা আপনি কিভাবে বাই করতে পারবেন, আপনি সিম্পলি এখানে রিলায়েন্সের ওপর ক্লিক করবেন, ক্লিক করার পর নিচে দেখুন বাই এবং সেলের দুটো অপশান আছে, আপনি বাই করবেন। সিম্পলি বাই ক্লিক করার পর আপনি দেখুন এখানে সবার প্রথমে রেগুলারে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর কোয়ান্টিটি মানে আপনি এই কোম্পানির কটা শেয়ারকে আপনি বাই করে দিয়ে যান। এখন এই কোম্পানির শেয়ারের প্রাইস চলছে 2814 টাকা। যদি আপনি একটা শেয়ারকে বাই করেন তাহলে আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে 2814 টাকা। যদি আপনি 10টা শেয়ারকে বাই করেন তাহলে আপনার ইনভেস্টমেন্ট হয়ে যাবে দেখুন 28,148 টাকা। আমি আপনার উপর ছেড়ে দিচ্ছি আপনি শুরুতে কতগুলো শেয়ারকে কিনতে চান। ওকে, আপনার দেখুন আমি আপনাকে এখানে একটা সাজেশমেন্ট দেবো, আপনি শুরুতে স্টক মার্কেটে যদি পয়সা ইনভেস্টমেন্ট করতেই চান তাহলে আপনি সেই পয়সাটা ইনভেস্টমেন্ট করুন যেই পয়সাটার আপনার কোনো প্রয়োজন নেই, যেটা অ্যাডিশনাল আপনার কাছে পড়ে আছে, যেই পয়সাটা যদি বাই চান্স ডুবেও যায় তাহলে আপনার লাইফস্টাইল অতটা যেন হ্যাম্পার হয়, ক্ষতি জানানো হয় আপনার এক্সিস্টিং লাইফস্টাইলের উপর, আপনি সেই পয়সাটা ইনভেস্টমেন্ট করুন। ওকে, যেই পয়সাটা আপনার এখন প্রয়োজন নেই বেসিক্যালি। তাহলে এখানে দেখুন রিলায়েন্স বেসিক্যালি একটা 10টা আপনার অ্যাকর্ডিং যতগুলো আপনি শেয়ারকে বাই করতে চান, একটা আমি এখানে কোয়ান্টিটি লিখেছি। এবারে দেখুন অর্ডার টাইপে আছে মার্কেট লিমিট, এসএল মার্কেট। এর মধ্যে শুধুমাত্র আপনি দুটো জিনিসে বুঝুন মার্কেট আর লিমিটটাকে, তাহলেই হবে এখনের জন্য বেসিকভাবে। মার্কেট ইন দ্য সেন্স মার্কেট মানে বাজারের এখন যা প্রাইস চলছে, এখন প্রাইস চলছে 2814 টাকা। যদি আপনি মার্কেটে ক্লিক করেন, মার্কেটে ক্লিক করে দেখুন প্রোডাক্ট টাইপ আছে ডেলিভারি আর ইন্ট্রাডে। ডেলিভারি মানে কি, ডেলিভারি যদি আপনি ক্লিক করেন আর রিভিউ বাই অর্ডার করেন নিচে, তাহলে এই মুহূর্তে আপনার কাছে শেয়ারটা চলে আসবে, মানে আপনি ডেলিভারি নিয়ে নিলেন, ডেলিভারি আপনার কাছে চলে এসছে। ডেলিভারি যদি আপনি ক্লিক করে রিভিউ টু বাই অর্ডার করেন, কিন্তু যদি আপনি এখানে মার্কেটে না ক্লিক করে যদি আপনি লিমিটে ক্লিক করেন, লিমিট মানে কি দেখুন এখানে লিমিটে ক্লিক করার পরে এখানে আপনার সামনে একটা অপশান চলে আসবে যে আপনি লিমিটে ক্লিক করার পর এখন তার প্রাইস চলে দেখুন 2814 টাকা, কিন্তু আপনি চান যখন এটা শেয়ারের প্রাইসটা 2800-তে আসবে তখন যেন এটা আমার জন্য বাই হয়। লিমিট এটাই মানে হচ্ছে, লিমিটে ক্লিক করার পর আপনি ডেলিভারিতে ক্লিক করবেন, এখানে দেখুন অ্যাড টু ফান্ড, কোনো রকম এখানে ফান্ড আমি অ্যাড করিনি কারণ শুধুমাত্র আপনাকে বোঝানোর জন্য আমি ডেমোটা আপনাকে শেয়ার করছি আপনার সাথে। তাহলে আপনি লিমিট করতে পারেন, আপনি যেই প্রাইসটা চান যখন এটা নামবে তখন যেন আপনার অ্যাকর্ডিং বাই হয়ে যায় তখন আপনি লিমিটে ক্লিক করবেন। আর যদি আপনি চান যে মার্কেটে ক্লিক করবেন, এই মুহূর্তে আমি বাই করতে চাই এখন যেই প্রাইস চলুক না কেন, মার্কেটে ক্লিক করবেন, ডেলিভারি ক্লিক করবেন, অ্যাড টু ফান্ড আপনি করে নেবেন যদি আপনার ফান্ড অ্যাড না থাকে, আর রিভিউ টু বাই করে নেবেন, দ্যাটস ইট। আপনার শেয়ারটা আপনার পোর্টফোলিওতে চলে আসবে। এখন আপনার কাছে এখন পোর্টফোলিওতে আসবে না, আপনার এখন অর্ডারসে আসবে। একদিন পর মানে আপনি আজ বাই করলেন, কালকে আপনি দেখবেন আপনার এই অর্ডারটা পোর্টফোলিওতে চলে এসছে, মানে আপনার হোল্ডিংসে চলে এসছে। এবার আপনি যত দিন ইচ্ছা চান এই শেয়ারটাকে নিজের কাছে হোল্ড করে রাখতে পারেন। যখন এটা 2000 থেকে 20,000 হয়ে যাবে, যদি আপনি তখন সেল করতে চান তাহলে আপনি করতে পারেন। বেসিক্যালি আপনি
শেয়ারকে এইভাবে বাই করতে পারেন। তাহলে আশা করছি যে এই বেসিক ভিডিওর মধ্যে আপনি শেয়ারকে কিভাবে কিনতে হয় সেটা আপনি বুঝতে পারলেন খুব ইজিভাবে। কিন্তু এরপরে আরও একটা এখানে কন্ডিশন আছে, আপনার কাছে শেয়ার নেই, কিন্তু আপনি শেয়ার নেই তাও আপনি শেয়ারকে আপনি প্রথমে সেল করতে পারেন। এই বিষয়টা কি আপনি নেক্সট ভিডিওতে জানতে পারবেন যে শেয়ারকে বাই না করে আমরা সেল করতে পারি কিভাবে। তাহলে তার জন্য আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট ভিডিওটা আপনার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা শুধুমাত্র বেসিক ভিডিও। তাহলে আশা করছি এখনো পর্যন্ত আপনি আপনার পছন্দের শেয়ারকে কিভাবে বাই করবেন সেটা আপনি খুব ইজিভাবে বুঝতে পেরে গেছেন। তবে এবারে প্রশ্ন হচ্ছে যে একটা কোম্পানির শেয়ারকে বাই করার আগে আমাদের কোন কোন বেসিক জিনিসগুলোকে দেখতে হবে। আপনার পছন্দের কোম্পানি হোক তাও চলবে, কিন্তু এই জিনিসগুলোকে আপনাকে দেখতেই হবে। অ্যাজ এ বিগিনার আপনাকে বলছি, যেমন প্রথম পয়েন্ট হচ্ছে তার মার্কেট ক্যাপ কতটা। যেমন আমি আপনাকে বলেছিলাম যে বেসিক্যালি 3টে টাইপের কোম্পানি হয়, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ। আপনাকে শুরুতে মিড ক্যাপ আর স্মল ক্যাপের মধ্যে আপনাকে অ্যাভয়েড করতে হবে। আপনি শুধুমাত্র লার্জ ক্যাপ টাইপ কোম্পানির মধ্যে আপনি ইনভেস্টমেন্ট করবেন যার মার্কেট ক্যাপ অ্যাটলিস্ট 5,000 কোটির যেন বেশি হয়ে থাকে, তার আয়তনটার কথা বলছি, মার্কেট ক্যাপ। এরপর পয়েন্ট হচ্ছে যেই কোম্পানি আপনি ইনভেস্টমেন্ট করতে চান সেই কোম্পানি যাতে সেলসটা ইনক্রিজ করে, যেন তার কোম্পানি বিক্রিটা ইনক্রিজ করে। যদি কমন সেন্স আপনার কি বলে, আপনি একটা কোম্পানি দেখছেন, সেই কোম্পানিটার প্রোডাক্টটা মানুষের পছন্দ হচ্ছে, সেলস হচ্ছে, তাহলে অবভিয়াসলি কোম্পানিটা গ্রো করবে। সেই জন্য আমি আপনাকে বললাম আপনি যেই কোম্পানি প্রোডাক্টকে নিজে ইউজ করেন, আপনি জানেন প্রোডাক্টটা খুব ভালো, আমি যেহেতু ইউজ করছি বাকি মানুষটাও ইউজ করবে, তাহলে অবভিয়াসলি কোম্পানিটার সেলস যদি বাড়ে কোম্পানিটা গ্রো করবে। কিন্তু এখানে নেক্সট পয়েন্ট হচ্ছে আপনাকে দেখতে হবে কোম্পানিকে প্রফিট করতে পারছে। বেসিক্যালি বিজনেস যেহেতু একটা ইন্ডিভিজুয়াল মানুষ যেহেতু চালাচ্ছে, তাহলে অ্যাটলিস্ট এন্ড অফ দ্য ডে তারও তো প্রফিট থাকা প্রয়োজন। সেটা কি থাকছে? প্রফিট। এই জিনিসটাকে আপনাকে বুঝতে হবে। এর পরের পয়েন্ট হচ্ছে কোম্পানির ওপর কোনো রকম ডেপ তো নেই, মানে লোন তো নেই, কোনো রকম ধার তো করে নেই, ঋণ তো নেই যে অন্যদের পয়সাকে চোকাতে হবে, এমনটা যেন না হয়। এই বিষয়গুলোকে আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে কোন কোন বিষয়গুলোকে কীভাবে আমরা এটা জানতে পারবো, যে একটা কোম্পানির মার্কেট ক্যাপ কত, সেলস প্রফিট কত হচ্ছে, এগুলোকে আমাদের জানতে হবে। কীভাবে জানবেন এটা একটু পরে আমরা বুঝবো। পরের পয়েন্ট হচ্ছে আপনাকে দেখতে হবে কোম্পানির প্রোমোটার হোল্ডিং কতটা আছে। প্রোমোটার মানে কি? কোম্পানিটা ওনার কোম্পানির শেয়ারটা কতটা ধরে আছে, হোল্ড করে আছে। এবারে যদি আপনি দেখেন যে একটা কোম্পানির মধ্যে সেই কোম্পানিটা ওনারটার কাছে শেয়ার আছে 10% আর বাকি পাবলিকদের ছড়িয়ে রেখেছে 90%, এইরকম করলে কিন্তু চলবে না। অ্যাটলিস্ট কোম্পানিটার যে প্রোমোটার তার কাছে যেন কোম্পানির অ্যাটলিস্ট 50% যেন থাকে, অ্যাটলিস্ট 50% যেন থাকা চাই। শুরুতেই কথা বলছি, আপনি অ্যাজ এ বিগিনার সেই অনুযায়ী আমি আপনার ওপরে আমি ধরে কথা বলছি। আপনি দেখবেন যেন কোম্পানির প্রোমোটার যে কোম্পানিটা শুরু করেছিল তার কাছে যেন অ্যাটলিস্ট 50% কোম্পানিটার হোল্ডিংটা থাকে, অ্যাটলিস্ট 50%। এরপরের পয়েন্ট হচ্ছে পি রেশিও। এবার এই পি রেশিওটা কি? বেসিক্যালি আপনি একটা শেয়ারকে পারচেস করার আগে আপনি একটা পে করছেন, পয়সা পে করছেন, তারপরে আপনি শেয়ার পাচ্ছেন। এবারে প্রশ্ন হচ্ছে সেই আপনি পয়সাটা যে পে করছেন সেটা আপনি দামি বেশি দামে আপনি কিনছেন নাকি সস্তায় আপনি কিনছেন। বেসিক্যালি পি রেশিওটা এটা ইন্ডিকেশন দেয়। যেমন এক্সাম্পল রূপে আপনি সবজি কিনতে গেলেন, একটা সবজির প্রাইস 1 কিলোতে চলছে 50 টাকা। এবার আপনি কিভাবে বুঝবেন সেই প্রাইসটা ঠিক নিচ্ছে নাকি কম নিচ্ছে? সেটা আপনি জানতে পারবেন আরও 5টা দোকানে গিয়ে। এক্স্যাক্ট মানে এইভাবেই তো করেন না। তাহলে পি রেশিওর কনসেপ্টটা আপনাকে বোঝা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি একটা পি রেশিও থাকে 25-এর, তাহলে আপনাকে বুঝতে হবে এই কোম্পানিতে 1 টাকা কামানোর জন্য আমাকে এখানে পয়সা ইনভেস্টমেন্ট করতে হচ্ছে 25 টাকা। বেসিক্যালি পি রেশিও যত কম থাকবে তত বেশি। অবভিয়াসলি আপনি বুঝতে পারছেন যদি একটা কোম্পানি পি থাকে 100, তাহলে আপনাকে 1 টাকা কামানোর জন্য টোটাল 100 টাকা পে করতে হচ্ছে, যা কিন্তু টোটালি হাই, খুবই হাই। তাহলে পি রেশিও যতটা কম হবে ততই কিন্তু আপনার জন্য ভালো, আপনার ইনভেস্টমেন্টের জন্য ভালো। তাহলে একটা কোম্পানি পি রেশিও যতটা কম থাকবে তত আপনার জন্যই ভালো। এবারে এই যে কনসেপ্টগুলো আমরা এখন দেখলাম, এগুলো আপনি প্র্যাকটিক্যালি একটা কোম্পানির ক্ষেত্রে কীভাবে চেক করতে পারবেন চলুন সেটা আমরা এখন বুঝি। এবারে এইসব যে বিষয় আমরা এখন জানলাম, এই বিষয়গুলোকে একটা কোম্পানির ক্ষেত্রে চেক করার জন্য আমরা কিভাবে চেক করতে পারবো, তার জন্য আমি এখন ওপেন করছি টিকারটা ওয়েবসাইট। আপনি গোলে এসে এটাকে সিম্পলি ওপেন করতে পারবেন, একদম ফ্রি ওয়েবসাইট, কোনো রকম চার্জেস পে করতে হবে না। এখানে আপনি সিম্পলি দেখুন একটা সার্চের অপশন আছে, এই সার্চে এসে আপনি যেই কোম্পানির সম্বন্ধে ডিটেলস চান আপনি এখানে সেটাকে টাইপ করবেন। এক্সাম্পল রূপে এখানে দেখুন টাটা মোটরসের আমি আপনাকে কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি। টাটা মোটরসের উপর আপনি ক্লিক করবেন সার্চ করার পর।
দেখুন এখানে কোম্পানির টোটাল একটা ওভারভিউ চলে এসছে যে কোম্পানির গ্রোথটা কীভাবে হয়েছিল। যদি 5 ইয়ার করি, দেখুন 5 ইয়ার এখানে ক্লিক করবেন। দেখুন প্রথমে কোম্পানিটার 5 বছর আগে প্রাইস ছিল, শেয়ারের প্রাইসটা 176 টাকা, কিন্তু এখন চলছে দেখুন 1000-এর ওপর। ওকে, কিন্তু এবারে আমাদের দেখতে হবে কোম্পানিটার মার্কেট ক্যাপ কতটা আছে। বেসিক ভিডিও আমরা বেসিক বিষয়গুলোকে আমরা জানবো। এবার এই কোম্পানিটা মার্কেট ক্যাপ জানার জন্য সবথেকে ইজি মেথড, আপনি সিম্পলি গিয়ে এসে সার্চ করবেন যে কোম্পানিটা আপনি জানতে চান। এক্সাম্পল রূপে আমি এখানে লিখেছি টাটা মোটরস মার্কেট ক্যাপ। এটা লিখতেই আপনার সামনে এই টোটাল মার্কেট ক্যাপটা চলে এসছে, যেমন লেখা আছে 3.84 ট্রিলিয়ন। আমি এখানে আপনাকে বলছিলাম 5-10 হাজার কোটি টাকা, কিন্তু এখানে দেখুন ট্রিলিয়ন্সের এখানে মার্কেট ক্যাপ আছে, খুব বড় একটা অ্যামাউন্ট। ওকে, তাহলে এই কোম্পানিটা অবভিয়াসলি এটা লার্জ ক্যাপের মধ্যেই পড়ছে, যা কিন্তু একটা গ্রিন সিগন্যাল আমরা প্রথমে আমাদের চেক করতে হবে, সেটা আমরা এখানে গ্রিন সিগন্যাল করতে পারলাম। এরপর আমাদের দেখতে হবে কোম্পানিটা কি সেলসটা বাড়ছে, প্রতি বছর কি সেলসটা ইনক্রিজ করছে। এর জন্য আপনি আবার সেম টিকেটা ওয়েবসাইটে এসে এখানে আপনি দেখুন ফাইন্যান্সিয়াল বলে লেখা আছে, আপনি ফাইন্যান্সিয়ালি এসে ক্লিক করবেন। কোম্পানির যে টোটাল সেলস বা রেভিনিউ সেটা আপনি ইনকাম এসে দেখতে পাবেন। দেখুন এখানে দেখুন টোটাল রেভিনিউ 2021 সালে এই কোম্পানির রেভিনিউ করেছিল দেখুন 2,53,147 কোটি টাকা, এটা কোটিতে আছে। 2022 সালে দেখুন 2,81,617, 23 সালে 3,52,000, 24 সালে 4,44,000, আর এখন এটা দেখুন 4,44,000 চলছে, 4,44,000 কোটি টাকা, যা কিন্তু হিউজ একটা সেলস আমরা বুঝতে পারছি। আর তার থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে প্রতি বছর যেন গ্রো করা যায়, এটা আপনাকে চেক করতে হবে। এই বেসিক জিনিসগুলোকে আপনাকে অ্যাটলিস্ট চেক করতে হবে। এরপর হচ্ছে কোম্পানির প্রফিট কী হচ্ছে। প্রফিট দেখুন এখানে নেট ইনকাম, কোম্পানির কি প্রফিটটা হচ্ছে দেখুন নেট ইনকামে দেখুন এখানে 2021 সালে ছিল -13,000 কোটি, 2022 সালে দেখুন -11,000, কিন্তু 2023 সালে দেখুন 2,400, 2024-এ দেখুন প্রচুর পরিমাণে ইনক্রিজ করেছে 31,399। 21-22-এ যেখানে নেগেটিভে ছিল, 2024-এ দেখুন ইনকাম কিন্তু কোম্পানিটা ভালো করেছে। একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল নিয়ে আপনি চলবেন। আপনি যেই কোম্পানিকে দেখতে চান সেই কোম্পানিরও আপনি এইভাবে চেক করবেন, যাতে কোম্পানির সেলস প্রফিটও যাতে এইভাবে ইনক্রিজ করে। এরপরের যে পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে প্রোমোটার হোল্ডিং। প্রোমোটার হোল্ডিং দেখার জন্য আপনি সিম্পলি ওপরে এসে হোল্ডিংসে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে আপনি দেখুন টোটাল প্রোমোটার হোল্ডিং বলে টপে লেখা আছে। আমি আপনাকে বলেছিলাম যেহেতু আপনি অ্যাজ এ বিগিনার হিসেবে আপনি দেখবেন যাতে প্রোমোটার হোল্ডিংটা অ্যাটলিস্ট যেন 50%-এ থাকে। টাটা মোটরসের ক্ষেত্রে আছে 46%। ওকে, ডিসেন্ট একটা অ্যামাউন্ট চলবে, 46-50 কাছাকাছি যেন থাকে, 40 যেন ওপরেই থাকে, এটা আপনাকে কনসিডার করে চলতে হবে। এরপর হচ্ছে পি রেশিও। পি রেশিওর ক্ষেত্রে আপনি আবার ওপরে আসবেন, ওভারভিউয়ের জাস্ট নিচে আপনি দেখতে পাবেন কি ম্যাট্রিক্সে দেখুন এখানে পি রেশিও বলে লেখা আছে। পি চলছে এখন দেখুন 12, খুব ভালো একটা নাম্বার, মানে 1 টাকা কামানোর জন্য আপনাকে 12 টাকা পে করতে হচ্ছে। তাহলে এখানে আপনাকে বুঝতে হবে পি যতটা কম থাকে আপনার জন্য ততই ভালো। তাহলে আশা করছি আজকের এই ভিডিওটা আপনার খুব হেল্প করবে। আপনার প্রথম শেয়ারকে বাই করার জন্য কিভাবে আপনি বাই করবেন সেটা আপনি বুঝতে পারলেন, শুরুতে আপনি কোন কোম্পানিকে বাঁচবেন সেটা আপনি বুঝতে পারলেন, কিভাবে আপনি শেয়ারকে বাই সেল করবেন আপনি সেটা বুঝতে পারলেন, কী কী আপনাকে চেক করতে হবে শুরুতে দেখার জন্য, কোন কোন পয়েন্টগুলোকে আপনাকে সেই কোম্পানির ক্ষেত্রে দেখতে হবে। যদি সেই পয়েন্টগুলো টিক মার্ক হয় তাহলে আপনি সেই ক্যাপিটালটাকে ইনভেস্টমেন্ট করবেন, যেই ক্যাপিটালটা আপনার প্রয়োজন নেই, যেগুলো আপনার কাছে অ্যাডিশনাল পড়ে আছে। যেই ক্যাপিটালে যদি চলেও যায় তাহলেও যেন আপনার অতটা হ্যাম্পার নয়। তবে শুরুতে যেহেতু আপনি অ্যাজ এ বিগিনার আমি আপনাকে এটা অ্যাডভাইস করতে পারি, আপনি এখন কম পয়সায় এখানে ইনভেস্টমেন্ট করুন। যেই পয়সাটা আপনার খুবই কম মনে হচ্ছে, কারোর জন্য হতে পারে 2,000, কারোর জন্য হতে পারে 10,000, কারোর জন্য হতে পারে 1 লাখ। যদি এক্সাম্পল নিচ্ছি 2,000 যদি আপনি এখন ইনভেস্টমেন্ট করতে পারেন তাহলে আপনি ইনভেস্টমেন্ট করুন, আর আপনি অবজার্ভ করুন যে কীভাবে আপনার প্রফিট হচ্ছে, কীভাবে আপনার লস হচ্ছে। দেখুন লসও হতে পারে, কোনো এমন হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে স্টক মার্কেটে ভালো কোম্পানি হলেই আপনার প্রফিট হবে, এমনটা কোনো গ্যারেন্টি নেই। যদি গ্যারেন্টি থাকতো যে প্রফিট হবে তাহলে তো রিচেস্ট পারসন হতে পারতেন আপনি। কোনো গ্যারেন্টি নেই, কোনো কিছুরই কোনো গ্যারেন্টি নেই। আপনাকে সব কিছু একটা ভেবে চলতে হবে যে এমনটা হতে পারে, একটা প্রেডিকশন নিয়ে চলতে হবে। আর প্রেডিকশনটা ঠিক তখনই হবে যখন আপনি এই পয়েন্টগুলোকে ফলো করে চলবেন। নেক্সট ভিডিওতে আমি আপনাকে আরও অ্যাডভান্স পয়েন্ট দেবো। যদি আপনি কমেন্ট করেন, যদি আপনি আরও শিখতে চান তাহলে আমি অবভিয়াসলি ভিডিও নিয়ে আসবো। ওকে, এটা তাহলে বেসিক ভিডিও ছিল।
অ্যাডভান্স আমরা বুঝবো নেক্সট পরবর্তী কোনো ভিডিওসের মধ্যে। তাহলে আশা করছি আজকের এই ভিডিওটা আপনার খুব হেল্প করবে। যদি কোনো রকম ডাউট থাকে, কোথাও যদি আপনার কনফিউশন থাকে, তাহলে আপনি কমেন্ট করুন, আপনার ডাউটের সলিউশন আমি অবশ্যই প্রোভাইড করে দেবো। তাহলে আশা করছি আজকের এই ভিডিওটা আপনার খুব হেল্প করবে। একটা লাইক অবশ্যই করবেন, আর এই ধরনের ভিডিও দেখতে আপনি অ্যাসেট আকাশকে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না। অল দ্য বেস্ট, জয় হিন্দ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।